গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়েছে 9টা 4। তো সকাল থেকে শুধু কাজগুলো শেয়ার করেছি, সামনে আসা হয়নি, এসে কথা হয়নি। তো চলো এখন ছাদে এসে গেছি। ছাদে এসেছিলাম, কি করতে এসেছি দেখাই। তো এদিকে দেখো আম কেটে লবণ হলুদ দিয়ে দেখো মানে রৌদ্র দিতে এসেছিলাম। তো রৌদ্র তো নেই সকাল থেকে, তার জন্য ছাদে আসা। তো তবুও মানে এরকম ঢেকে রাখলে কি হবে বলো তো, মানে কীরকম একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে। তার জন্য রৌদ্র না থাকলেও মানে খেলিয়ে দিলাম, যাতে হাওয়া বাতাস ঢোকে, কীরকম একটা ভ্যাপসা গন্ধ না হয়ে নষ্ট যাতে না হয়ে যায়। তো আর ওয়েদারটা দেখো, আকাশে দেখো মেঘ, কোথাও সাদা, কি সুন্দর লাগছে না আকাশটা। তো ওয়েদারটা এখন আপাতত নরম আছে, তো কখনো নরম কখনো গরম, তো কখনো একদম মানে শান্ত ওয়েদার, ছায়া বা হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। রৌদ্র 2-1 সময় দিচ্ছে, তবু হাওয়াটা মৃদুমন্দ, বেশ ভালো লাগছে। আর দেখো আমি এখানটায় বসে আছি সৈন্য গাছের পাশে। তো সৈন্য তো সব খাওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, আর ডালগুলো সব কেটে দেওয়া হয়ে গেছে। গাছটা দেখো একদম কেটে মুড়ো করে দিয়েছিল, তো আবার পাতা গজিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর মানে ওইখানটার গাছে সৈন্য নামানো হয়নি, দেখো গাছটা একদম ন্যাড়া করে দিয়েছিল, আবার গাছে পাতা ভরে গেছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় দেখো, রাস্তার পাশের গাছে সৈন্য দেখো এখনো আছে। রাস্তার পাশের গাছ থেকে মানে সৈন্য টুকটাক খেয়েছি, ওখানে বিক্রিও করা হয়নি বা কারোর দেওয়া হয়নি। আর আমাদের এখানে গ্রাম অঞ্চলে সবারই বাড়িতে মানে শাক সবজি গাছপালায় ভরা, তার জন্য কাউকে দেওয়া লাগে না, আর বিক্রি তো দাম নেই। তো প্রথম অবস্থায় এই গাছটাই বিক্রি করেছিল, তখন বেশ দাম পেয়েছিল। আর তারপরে আর ওটা বিক্রি হয়নি, ওইভাবে গাছে শুকিয়ে যাচ্ছে, আর টুকটাক এখনও খাওয়ার মতন আছে। তো আর খেতে ভালো লাগে না, তো প্রথম প্রথম খেতে ভালো লাগে, আর যখন শেষ হয়ে যায় তখন আবার ইচ্ছা হয় খেতে। তো চলো এবার রান্না করব। আর আজকে একটু বাচ্চাদের পড়িয়ে দিলাম, কারণ কালকে থেকে আবার পরীক্ষা, মানে একটা স্কুল পরীক্ষা শেষ হয়ে গেছে, আর একটা স্কুল কালকের থেকে পরীক্ষা শুরু। তার জন্য বাচ্চাদের পড়ালাম, আর বাচ্চাদের পড়ালাম 8:30 পর্যন্ত, পড়িয়ে ছুটি দিয়ে আমি মানে বিছানা ওইভাবে ছিল, বিছানাটা গুছালাম, তারপরে জামা কাপড় গুছিয়ে দিলাম। আর একবার করে বাচ্চারা বসে নোংরা করে ফেলেছিল, সেখানটা আর একবার ঝাড় দিলাম, দিয়ে ছাদে আসলাম, তোমাদের সঙ্গে গল্প করলাম। এবার চলে যাব রান্না বান্না করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো গোটা ব্লগটা, সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলো, তো এখন যাচ্ছি চাল ধুতে। তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে কি রান্না হয় শেয়ার করব। তো চলো, আমাদের ঘাটটার অবস্থা দেখো, ওই বাবা, তো কি অবস্থা দেখো, একদম ভেঙে চা তা হয়ে গেছে। তো এখন তো মানে বোঝাই যাচ্ছে না যে 9টা 9:30 বেজে গেছে। তো এত সুন্দর ওয়েদার, কি বলবো, আর এই সুন্দর মনে হচ্ছে যে ভোর হয়েছে। তো আমাদের ঘাটটার অবস্থা দেখো, একবার পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে। তো চলো চালটা ধুয়ে একবারে আসছি, না হলে আবার পড়ে যেতে পারি। আর এদিকে দেখো মানে আবার রৌদ্র উঠছে, এদিকে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতেই পেলে উচ্ছে বেগুন নিয়ে নিয়েছি। আর আজকেও নিরামিষ খাওয়া চলবে। তো কি কি রান্না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একবারে রান্না বান্না করবো আর শেয়ার করব। এদিকে ভাতটা ফুটছে, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি বেগুন আলু উচ্ছে। তো ফার্স্টে শুক্তো করব, আর এদিকে দেখো নিরামিষ, তার জন্য একটু বড়ি দেবো, ডাল কুমড়োর বড়ি দিয়ে দেবো। আর এদিকে রান্না হবে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঢ্যাঁড়স আর আলু ঝোল করব, তো শুক্তো করব, আর ঢ্যাঁড়স আলু রসা রসা করব। তো দেখো বেগুন আলু উচ্ছেটা ভালো করে কষাই করে নিচ্ছি। শুক্তোটা হয়ে গেছে, কড়াইতে অ্যাড করেছি তেল, আর এদিকে কেটে নিয়েছি পটল। তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে লবণ হলুদ দেওয়া পটলগুলো তেলে দিয়ে দেবো।
দেখতে পাচ্ছ এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর এদিকে অ্যাড করব আমি ঢেঁড়স আলু। এদিকে দেখতে পাচ্ছ ঢেঁড়স আলুটা কষা হচ্ছে আমার। তো আমার তরকারিটা হয়ে এসছে, অ্যাড করলাম জিরে গুঁড়ো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট হলো, এবার স্নান করতে চলে যাব। আর কিছু জিনিসপত্র সাবান দিতে হবে, তো কালকে অঙ্কিতার স্কুল আছে। আবার কয়েকটা জামা আছে, অঙ্কিতার জামা আমার জামা, কয়েকটা সাবান দিই। আর পাশের বাড়ি যাব, আমাদের ঘাটের অবস্থা খুবই খারাপ, তার জন্য পাশের বাড়ির থেকে স্নান করে একবারে চলে আসবো স্নানের পরে। তো স্নান করে জামা কাপড় সাবান দিলাম, দিয়ে ঠাকুর পুজো দিলাম। আর এখন টাইম হয়ে গেছে 1টা 1। তো চলো লাঞ্চ করব। সকালের থেকে আমি কিছু খাইনি, অঙ্কিতা খেয়েছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করব। তো লাঞ্চে কি কি রান্না হয়েছে সেগুলো তো দেখিয়ে দিয়েছিলাম আগে, তারপরে আর দেখাতে পারিনি। তো স্টোর পুরো ফুল হয়ে গেছে, তো প্রচুর ভিডিও ফটো মানে ডিলিট করার পরেও স্টোর ফুল দেখাচ্ছিল। তারপরে অন্য ফাইলে গেলাম, গিয়ে দেখলাম যে মানে সব ভিডিও এতদিন ধরে যা যা ডিলিট করলাম সব কিছু জমে আছে। তো সেগুলো ডিলিট করলাম, করে এই ভিডিও করলাম। তো এখন টাইম হয়ে গেছে 5টা 4। তো দেখতে পাচ্ছ আমি এদিকে অঙ্কিতা দুজন রেডি হয়ে গেছি। এখন যাব সেই ব্লাউজ নিয়ে আসতে, আর একবারে জল নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। বেরিয়ে যাচ্ছি, এদিকে সাইকেল চলছে আর এদিকে আঘাত দিয়ে ভিডিও করাও চলছে। তো বিকালের পরিবেশটা দেখো কি সুন্দর। তো বন্ধুরা দেখতেই পেলে বিকালের মানে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি, এদিকে দেখো ব্লাউজ সেলাই হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো গেছিলাম তো ব্লাউজ আনতে, আর আমরা গেছি তখন আমার ব্লাউজ ফিটিং করছিল, তার জন্য অনেকটা লেট হয়ে গেছিল। বাড়ি আসতে সন্ধ্যা হয়ে গেছিল। তো বাড়ি এসে মুরগি টুরগি তুলে তারপরে একজন পড়তে এসছে, তো পরীক্ষা কালকে, তার জন্য ওকে আর অঙ্কিতাকে পড়াতে পড়াতে এতটা সময় চলে গেল। তো আজকে একটু ওদের দেরি করে ছুটি দিলাম। তো এইমাত্র পড়িয়ে উঠলাম, উঠে ভিডিওটি ছাড়লাম। আর এদিকে দেখো এই দুটো ব্লাউজ নিয়ে আসতে গেছিলাম, এই একটা আর এদিকে একটা, দুটো ব্লাউজ। তো রাতে রান্না নেই, তো দুপুরবেলা যা আছে তাই রাত্রে খেয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমার শুক্তোর তরকারি কতটা আছে, আর এদিকে ঢেঁড়সের তরকারিও আছে, আর এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে পটল ভাজা 2 পিস আছে। এদিকে আমি খেতে বসে গেছি, আর অঙ্কিতার এখানটায় আছে। তো অঙ্কিতার খাওয়া হয়ে গেছে, আর ওদিকে দেখতে পাচ্ছ মশারিও টানানো কমপ্লিট। তো আমি রাতের ডিনার করব, করেই ঘুমিয়ে পড়বো। কালকে আবার অঙ্কিতার স্কুল আছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে একবারে চলে আসি। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার করে না অঙ্কিতাকে তো মশারি টানিয়ে দিয়েছিলাম, আর অঙ্কিতা ঘুমিয়ে পড়েছিল। আমিও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার মতন হঠাৎ করে মনে উঠলো যে আমি ব্লগটা এন্ড করিনি, তার জন্য চলে আসলাম। আর দেখো চোখ টোক সব ফুলে ফুলে গেছে। তো বন্ধুরা জানি না কতটা কি দেখাতে পেরেছি, মোটের উপর ব্লগটা শেষ করলাম। তো যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, গুড নাইট অল ফ্রেন্ডস।